প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে খেতে বোর মনে হচ্ছে? তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য। যখন ভালো লাগবে না একই রকম রান্না রেগুলার করে খেতে, তখন এই মজার স্পাইসি মশলাদার পটলের রেসিপিটা করতে পারেন। ভীষণ মজার। ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে, গ্যারান্টি আমি দিলাম। কিভাবে বানালাম এই মজার স্পাইসি মশলাদার পটলের রেসিপি দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পটলের রেসিপি। দারুণ হয় খেতে। সেই মজার রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কয়েকটা পটল। পটলগুলো আমি উপরের যে পাতলা আবরণ ছিল সেই পাতলা আবরণ একটা ছুরির সাহায্যে এভাবে নিয়ে ফেলেছি। এখন উপরে আর নিচে দুইটা সাইড এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আমি কিন্তু আর এই যে এটা একটু শক্ত না, সেই শক্ত খোসাটা কিন্তু ফেলবো না, ঠিক মাঝখান বরাবর কেটে দুই টুকরা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এভাবে করে আমি দুই টুকরা করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল উপরের পাতলা আবরণ ফেলে তারপর মাঝখান বরাবর কেটে দুই টুকরা করে নিয়েছি। এখন এই সব পটল নিয়ে নেব একটা বাটিতে। আমরা তো কম বেশি পটলের রেসিপি করে থাকি। মাঝে মধ্যে একঘেয়েমি কোনো রান্না রেগুলার খেতে খেতে যদি আর খেতে ইচ্ছে না হয়, চাইলে আমরা এই রেসিপিটা ট্রাই করতে পারি। ভীষণ ভালো লাগে খেতে। সবগুলো পটল আমি তুলে নিলাম। এখন আমি পটলগুলো কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দুই একবার ভালোভাবে পানি পাল্টিয়ে আমি এই পটল ধুয়ে নিলাম। এখন এই পটলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ, তারপর কিছুটা হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে পটল মেখে নেব, কারণ প্রথমে আমি এই পটল ভেজে নেব, তাই লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে এভাবে একটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে হাতের সাহায্যেও এই কাজটি সুসম্পন্ন করতে পারেন। নেড়ে চেড়ে আমি পটলের গায়ে মশলা মেখে নিলাম, লবণ আর হলুদ। এখন চলে যাব পরবর্তী কাজে। রান্নাটা করব বলে প্রথমে চলে আসলাম রান্নাঘরে। তারপর চুলার উপর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, কারণ পটলগুলো প্রথমে ভেজে নেব তাই। তেল হালকা গরম হয়ে আসলো। এখন আমি পটলগুলো সব দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব।
পটল কিন্তু আমি একদম পুরোপুরি ভেজে নেব না, প্রায় 70 থেকে 80% মতন ভেজে নিলেই হবে। দুটোটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পটল কিন্তু ভাজা হয়ে গেল, এর চেয়ে আর বেশি লাল করে ভাজবো না। এখন আমি তেল থেকে সবগুলো পটল তুলে নেব। সবগুলো পটল ভেজে তুলে নিলাম। এখন আমি পটল ভাজার তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। কালো জিরা দেওয়ার পর দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা, সঙ্গে স্বাদ মতো লবণ। সামান্য দিয়ে দেব পানি, যেন মশলা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রতিদিন আমার চ্যানেলে কোনো না কোনো নিত্য নতুন বন্ধু আসেন আমার পরিবারে ঘুরতে, তাই আমি একই কথা বারবার বলে থাকি আমার রান্নার ভিডিওতে। যেমন, রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে মশলা কষানোর উপর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে গেল। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি এই কষানো মশলার উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। চাইলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই মজার রেসিপিটা যারা খায় না সবজি, তারাও কিন্তু চেয়ে খাবে। এখন পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব, যেন পটলের গায়ে গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অনেক অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই হয়ে যায়। আমি আবারও আসলাম নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব বলে। দেখুন বন্ধুরা, আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, প্রায় সবগুলো মশলাই এই পটলের গায়ে গায়ে লেগে গেল। এক্সট্রা আর কোনো মশলা নেই। দেখলেন তো বন্ধুরা, একদম এমনভাবে ভাজাটা করতে হবে যেন পটলের গায়ে সবগুলো মশলা লেগে থাকে। এইভাবে মাখা মাখা হতে হবে মশলাটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ
ভেজে নেওয়ার পর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সস। আমি দিলাম টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি সস থাকে অবশ্যই দিবার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। টমেটো সস দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। আমি কিন্তু প্রথমে যখন পটল ভেজেছিলাম পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ এ পর্যায়ে আবার ভাজা হবে তাই। আমি কিন্তু তখন 70 থেকে 80% মতন সিদ্ধ করেছিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় করে দিলে কিন্তু হবে না, একদম মাঝারি আঁচে রেখেই আস্তে আস্তে এই ভাজার কাজ করতে হবে। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই রেডি হয়ে আসছে আমার আজকের এই লোভনীয় মজাদার পটলের রেসিপিটা। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের পাউডার। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। গোলমরিচের পাউডার দিয়ে এখন আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা পটলের গায়ে গায়ে সে গোলমরিচের পাউডার পৌঁছায়। এভাবে নাড়াতে নাড়াতেই পটল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, আর রেসিপিটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। গোলমরিচের পাউডার দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার আজকের পটলের রেসিপি কিন্তু একদম রেডি। কতই না লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন আপনারাই বলুন কতই না লোভনীয় দেখতে হয়েছে। সত্যি বন্ধুরা, ভীষণ মজার এই রেসিপিটা। যতটুকু দেখতে সুন্দর দেখাচ্ছে খেতেও হয় সেরকম। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আবারও অনুরোধ রইল আমার এই মশলাদার স্পাইসি পটলের রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।